সময়টা যেন বেশ খারাপ যাচ্ছে ভারতের। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর অগ্নিকাণ্ডে যেন প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়ছে দেশটিতে। তবে অসাবধানতায় হওয়া অগ্নিকাণ্ড যেন দিন দিন বেড়েই চলেছে নরেন্দ্র মোদীর দেশ ভারতে। এমনকি সম্প্রতি তাদের বিখ্যাত গোয়া রাজ্যের নাইট ক্লাবের সেই আগুন যেন কেবল সাধারণ মানুষদেরই নয়, বরং ক্ষতির ছাপ রেখে গেছে বলিউড তারকাদের প্রিয় সমুদ্র সৈকতটিতেও। তেমনি এবারও হঠাৎ করে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ভারতের জনপ্রিয় রাজ্য নাগাল্যান্ডে। আর তাতেই যেন এবার দুশ্চিন্তায় ঘুম হারাম মোদী সরকারের। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের একটি পাহাড়ি রাজ্য নাগাল্যান্ড, যা মূলত পাহাড়, পর্বত এবং ঘন জঙ্গলে ঘেরা। এই রাজ্যেই রয়েছে ট্রেকিংয়ের জন্য বিখ্যাত জুকো উপত্যকা। আর সেখানে কয়েকজন স্থানীয় ট্রেকারের অসাবধানতায় হঠাৎ আগুন লেগে দাবানলে রূপ নিয়েছে এলাকাটি। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এর প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ট্রেকিংয়ের উদ্দেশ্যে জুকো উপত্যকায় গিয়েছিলেন 4 জন স্থানীয় ট্রেকার। এরপর সেখানে তাঁবু খাটিয়ে ক্যাম্প ফায়ারিং করে বেরিয়ে পড়েন পানির খোঁজে। কিন্তু পানি নিয়ে ফেরার পর তারা যা দেখলেন তা যেন কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেনি। তাদের অসাবধানতায় ইতোমধ্যেই আগুন লেগে যায় তাদের তাঁবুতে, আর সেখান থেকে চারদিকে তা ছড়িয়েও পড়ে, আর তাতে আটকা পড়েছিলেন তারাও। তবে সৌভাগ্যক্রমে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে নাগাল্যান্ড রাজ্য সরকার আগুন নেভাতে ভারতীয় বিমান বাহিনীর সাহায্য চেয়েছে। সিদ্ধান্তে হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণের কাজ শুরু করা হবে বলে জানা গেছে। উদ্ধারের সময় পর্যন্ত দাবানলটি গ্রাস করে ফেলেছিল প্রায় 1.3 বর্গ কিলোমিটার এলাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা আগুন জ্বালিয়ে রেখে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে ঠিক কতখানি এলাকা জুড়ে আগুন ছড়িয়েছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও প্রশাসনের মতে দ্রুত গতিতে এর পরিধি এখনও বাড়ছে। ইতোমধ্যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।